হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমা ব্লগস। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা একটু আলাদা হতে চলেছে। আলাদা বলতে আমাদের যে বাইকটা আছে সেটা নিয়ে তোমাদের সাথে একটু কিছু কথা বলতে এসেছি। মানে ওই বাইকটা আমাদের শুধু বাইক না, আমাদের ড্রিম বাইক বলতে পারো। ড্রিম, হ্যাঁ, অনেকই পছন্দর বাইক। মানে আমার হাজব্যান্ডেরও খুব পছন্দ, আমারও খুব পছন্দ। আসলে আমাদের আগে গাড়ি ছিল, বাইক আছে, এখনও আছে, স্প্লেন্ডার গাড়ি। তো ওই গাড়িটা না একটু পুরনো হয়ে গেছে, তো আমাদের বহুত প্রবলেম হতো। বাপের বাড়িটাই আমি যেতে পারতাম না। এখান থেকে আমাদের বাপের বাড়ি 70-75 কিলোমিটার আছে, খুব বেশি দূর না, কিন্তু ওতে যাওয়া যেত না, একটু পুরনো হয়ে গেছিলো। তো পুরনো গাড়ি নিয়ে যেতে একটু লং ট্যুরে একটু ভয় লাগে যে যাব, হয়তো কোনো রাস্তাঘাটে খারাপ হয়ে গেলো ছোটো বাচ্চা নিয়ে, তার জন্য যাওয়া হতো না। ট্রেনে করে, বাসে তো আমি যেতেই পারি না, বাসে আমার অনেক প্রবলেম হয়, বমি হয়, আমার বাবুও অনেক প্রবলেম। তো ট্রেনেই যেতাম বেশি করে। তো অনেক টাইম, মানে আমাদের ট্রেন এখান থেকে সন্ধেবেলায় থাকে, অনেক প্রবলেম হয়ে যেত, মানে 2-3 দিনে ছুটি নিতে হতো। তো এই জন্য আমরা বললাম যে একটা বাইক নাও, আমিই বললাম যে একটা বাইক নাও। তো স্পোর্টস বাইকের মতন একটু নাও, আমার খুব পছন্দ হয়, সবাইকে দেখি আমারও খুব পছন্দ হয়। তো বললো হ্যাঁ নেবো, একটা নতুন গাড়ি তো আমাদের খুবই দরকার। তো বললো যে ঠিক আছে নেব। তো ভাবছিলাম যে কোন গাড়ি নেব। তো ও বলছিল যে কোন গাড়ি নিই। তো আমি বললাম, তারপরে আমরা একদিন গেছিলাম রাস্তায়, মানে রাস্তা বলতে বাজারে গেছিলাম। তো ওখানে একটা বাইক দেখলাম আমরা, রাইডার। ওই গাড়িটা আমাদের খুব পছন্দ, আমার খুব পছন্দ হয়েছিল। তো আমি বললাম দেখো না, এই গাড়িটা আমার খুব ভালো লাগছে, তুমি এই গাড়িটাই নাও। তো ও বললো যে হ্যাঁ, এই গাড়িটা এখন না অনেক ডিমান্ডে চলছে, খুব ভালো, এটা শুনছি এখন খুব ভালো গাড়িটা আছে। তো আমি বললাম যে তাহলে এইটাই না, আমার খুব পছন্দ হচ্ছে। তো ওই গাড়িটা রাইডার নাম আছে। তো ওই গাড়িটাই আমাদের নেওয়া হলো। ওই গাড়িটার দাম খুব বেশি না, 1,18,000 এমনি কিছু, হ্যাঁ 1,18,000 এমনি কিছু। অন্য অন্য জায়গায় একটু আলাদা দাম হতে পারে, আর আমাদের এখানে ধানবাদে 1,18,000 টাকাতেই পাওয়া যাচ্ছে। তো এই গাড়িটা এখন অনেকই ডিমান্ডের, এখন ওই সময় ছিল 4 মাস আগে, এখন অতটা হয়তো নেই। মানে তোমরা মানে আমাদের গাড়িটা মানে 1 সপ্তাহ প্রায় লেগে গেছিলো, অর্ডার দিয়েছিলাম 1 সপ্তাহ প্রায় লেগে গেছিলো আসতে, কেন কি অনেক ডিমান্ডে চলছিল, এই জন্য তাড়াতাড়ি করে পাওয়া যাচ্ছিলো না। এখন তোমরা যখন নিতে চাও তখন নিয়ে নিতে পারো। এটার কালারও আছে, ইয়েলো কালার আছে, রেড আছে, ব্লু আছে, ব্ল্যাক আছে। তো আমাদের রেডটাই নেওয়া হয়েছে, রেডের মধ্যে ব্ল্যাক। আমার রেডটাই পছন্দ হবে না, যে ইয়েলো টেলো ভালো লাগে, ইয়েলোটাও, কিন্তু ইয়েলোটা ছিলও না, বললো যে রেডটাই ঠিক আছে। আমরা রেডটাই বেশি শাইনিং দিচ্ছিলো বেশি, তাই বললো যে রেডটাই নিই। আমি যে ঠিক আছে। তো ও গেছিলো আনতে, আমাকে যেদিন আনতে গেলাম খুব এক্সাইটেড ছিলাম যে কখন আসবে গাড়িটা। মানে গাড়িটা খুবই ভালো, তোমাদেরকে আমি দেখাবো। তো চলো তোমাদেরকে দেখাই আমাদের গাড়িটা। তো এই দেখো আমাদের গাড়িটা, রেড অ্যান্ড ব্ল্যাক এর মধ্যে। কালারটা আমার খুবই পছন্দ, ওরও খুব পছন্দ। ইয়েলোটাও ভালো লাগছিল, কিন্তু নিলাম না, যে এই কালারটা বেশি শাইনিং দেয়। দেখো কত সুন্দর শাইনিং, সব দিন এটা শাইনিং দিতেই থাকবে। তো এরকম নোংরা হয়ে গেছে না আমাদের গাড়িটা, মানে এখন অনেক কাদা হচ্ছে, মানে ঝড় বৃষ্টি ওঠার জন্য না অনেক চাকার মধ্যে কাদা লেগে গেছিল, তাই একটু ধুয়ে নিচ্ছে আমার হাজবেন্ড। আজকে সানডে আছে, তো বললো যে আজকে ছুটি আছে, তো আজকেই ধুয়ে নিয়ে, এমনি তো টাইম পাওয়া যায় না, এই জন্য এখনই ধুয়ে নিচ্ছিল। তো এরকম এখানে বাবুর নাম লেখানো হয়েছে, অর্ণব দাস, আর এখানে দীপ দাস। ওর দুটো নাম তো, ওর ঘর বাইরের নাম আছে অর্ণব আর ঘরের নাম দীপ দাস, তাই ওর দুটো নাম দেখানো হয়েছে। দেখো কত পছন্দের গাড়ি আমার, আমার তো অনেকটাই পছন্দ। দেখো সিটটাও খুব বেশি উঁচু না, সিট উঁচু থাকলে না অনেকটাই প্রবলেম হয় বসতে উঠতে। তো আমি বলেছিলাম যে খুব বেশি উঁচু সিটওয়ালা নিও না, কেন কি উঠতে খুব প্রবলেম হয়। তো বললো যে ঠিক আছে। এই গাড়িটার সিটটাও দেখো খুব ভালো আছে, সিটটাও খুব উঁচু নেই, আর বসতেও প্রবলেম হয় না। তো তোমরাও এই গাড়িটা নিতে পারো, তোমাদেরও খুব ভালো লাগবে আমি জানি। তো আমার হাজবেন্ড আগে ভাবতো, যে বলতো, মানে ও লং ড্রাইভার করার ওর হ্যাবিটটা নেই, তো বলতো যে কি করে যাবো অত দূর, 70-75 কিলোমিটার। তো আমি বলে, তো ও টেনশন নিয়েছিল, কিন্তু ও গেল, চালিয়ে নি প্রথমে, তো ওর কোনো প্রবলেম হয়নি, কোনো প্রবলেম, একটু কোনো প্রবলেম হয়নি। বললো যে না, আমার তো কোনো কিছু বুঝতেই পারলাম না যে আমি এত দূর পর্যন্ত গাড়ি চালিয়ে নিলাম। আমারও টেনশন হচ্ছিল যে কে জানে পারবে কিনা, কেন কি ও অফিসের গাড়িটা না, ও খালি অফিস যায়, আর এই আমাদেরকে একটু বাজার টাজারে নিয়ে গেল, বেশি দূর যাওয়া আসা নেই আমাদের ওই গাড়িতে, এই জন্য ওর হ্যাবিটটাও কম আছে। তো এই গাড়িটাই এখন আমাদের দূরে দূরেও যাওয়া হয়, কোনো প্রবলেম হয় না। 4 মাসে অনেকই চলেছে গাড়িটা, এখনো কোনো প্রবলেম হয় না। এই গাড়িটা বেশি চালায় না আমার হাজবেন্ড, মানে এখন ওই যে পুরোনো গাড়িটা আছে ওটাতে করেই অফিসে যায়, আর এটা রাখাই থাকে। এমনি আমরা বাজার টাজারে গেলাম তখনই এমনি বের করে, এমনি তো ঘরেই রাখা থাকে সারাদিন। তো তোমাদেরকে কেমন লাগছে আমাদের এই গাড়িটা, কমেন্টসে জানিও কিন্তু।
আমার তো খুবই পছন্দের গাড়ি। তো এখন আমার হাজব্যান্ডের গাড়িটা ধোয়া হয়ে গেছে, এবার পালিশ করবে। দেখো এই পালিশটা খুব সুন্দর, এই পালিশটা এত সুন্দর না, স্প্রেওয়ালা আছে, নষ্টও হয় না। আর এই পালিশটা দিলে পরে এত সুন্দর শাইনিং করে না, বলার নেই। আমার তো খুব ভালো লাগে, মানে এই গাড়ি পালিশ করলে পরে মনে হয় যে কি এখনই গাড়িটা শোরুম থেকে বের করে নিয়ে এনেছে। তো তোমরাও এই পালিশটা ইউজ করতে পারো, এই পালিশটা পুরো গাড়িতে লাগাতে পারো, মানে পুরো স্প্রে করে দাও আর মুছে দাও, শুকনো কাপড় দিয়ে, নরম কাপড় দিয়ে একদম পুরো শাইন করবে, মনে হবে যে এখনই শোরুম থেকে বের করে এনেছে, খুব ভালো লাগে। তো তোমরাও এটা করে দেখো কিন্তু। তো আমি নিজের ব্লগটা বেশি বড় করব না, প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।